में मौसूद है जिसने आखा फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला चूम करके गिर गई है इबाद ज़बा ऐसे खुशबू चमन के गुलों में कहा ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौसूद है ला इलाहा हमने माना कि जन्नत बहुत हसी हमने माना कि जन्नत बहुत हसी छोड़कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौसूद है छोरे होबे ना तो मोहब्बत होबे ना हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है ला इलाहा इल्लल्लाह এ যুবকেরা আপনারা তরুণেরা আসেন যে কথা বলছিলাম তাহলে আমার রাসূলুল্লাহ মানা করে দিলেন কি বাবা সাহাবারা খবরদার পর নারীদের সঙ্গে সম্পর্ক করতে যেও না এর আগে একটা ঘটনা বলছিলাম আল্লাহ নবীকে আল্লাহ কতটা ভালোবাসে এইটা বলতে বলতে কিন্তু আমি ছেড়ে দিয়ে এই জিনার কথাটা যখন এলো একটা কোরআনের আয়াত পড়েছি একটু ক্লিয়ার করে দিই কি গো বাবা বলবো না কি এ যুবকেরা আপনারা ও নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী আমার সাহাবাদের জানাতে লাগলো বাবা সাহাবারা আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম খবরদার খবরদার কোন নারীদের সঙ্গে সম্পর্ক করো না কারণ আল্লাহ নিজেই তো নিষেধ করে দিয়েছে কোন নারীদের সঙ্গে যদি সম্পর্ক করে বিবাহ করে নাও বিবাহ করাটা হলো সুন্নাতে মুআক্কাদা এ যুবকেরা শুনে রাখো আজকে যুবক ছেলে হয়েছো মোবাইলে কিন্তু অনেক নারীদের ছবি দেখতে পাওয়া যায় এমন করে একটা গেম খেলছি দেখতে পাওয়া যায় নারী উলঙ্গ নারীদের ছবি এই যুবকেরা এটা থেকে আমরা যদি নজরটাকে সরিয়ে ফেলি তাহলে কিন্তু বাঁচাও তাহলে বাঁচাও নয় বারবার ক্লিক করে 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 আবার নারীকে ক্লিয়ার ভাবে দেখার চেষ্টা করি এটা হলো আল্লাহ পাকের গুনার খাতায় লেখা এই যুবকেরা আপনারা যদি আজকে রাস্তাতে কোনো নারী বের হয় ওই নারীর কাছে যদি তুমি যাও ওই নারীকে যদি তুমি দেখো খবরদার খবরদার একবার দেখো ঠিক আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থবার দেখতে যেও না ওই নারীটা বেপরদা হয়ে বেরিয়েছে ওই নারীটাকে বারবার তুমি দেখতে যেও না কেননা মুহাম্মদ রাসূল মানা করে দিয়েছে যদি বারে বারে তাকাও তাহলে তোমার চোখের গুনাহ আল্লাহ লিখে দেবে এক হলো চোখের গুনাহ আর এক হলো অন্তরের গুনাহ আর এক হলো প্রকাশ্য গুনাহ এই যুবকেরা এখন সমাজে দেখতে পাওয়া যায় প্রকাশ্য গুনাহ হতে লেগেছে কথা ঠিক না ভুল বলে প্রকাশ্য গুনাহ হচ্ছে গুনাহ করা সহজ ব্যাপার হয়ে গেছে কি গো গুনাহ করা সহজ ব্যাপার আমি হারাম তো সবাই জানি রে বাবা এই জিনিসটা হারাম ওই জিনিসটা হারাম ওই জিনিসটা হারাম ওটা তো সবাই জানি কিন্তু তারপরেও গুনাহ হচ্ছে সাবধান সতর্ক হতে হবে গুনাহ আমার দ্বারাই কিরম করে হচ্ছে
আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন বাবা সাহাবারা ওয়া ইউসবাতাল জাহাল ওয়া ইয়াজহারাজ জিনা ওয়া ইউশরাবাল খাম। এ যুবকেরা বাবারা তরুণেরা আমার নবী পাক মানা করে দিয়েছিল বাবা সাহাবারা দুটো কাজে যাবে না, এই কাজটা করা তোমার জন্য অন্যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি কাজ আপনি ক্লিয়ার করে বলে দেন। আল্লাহ নবী আমার জানাতে লাগলেন বাবা সাহাবারা এখন ওয়া ইউশরাবাল খাম ওয়া ইয়াজহারাজ জিনা, খবরদার মদ পান করবেন না, মদ পান করা হলো হারাম। এই মদটা পান করে নেওয়ার পরে তোমার স্ত্রীকে তুমি গাল দেবে, তোমার স্ত্রীকে তুমি মা বলে ডাকবে। আমার রাসূলুল্লাহ এই জন্য মানা করে দিয়েছিল এ বাবা সাহাবারা মদটাকে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। কেন? তুমি অনেক শিক্ষিত এডুকেট বাচ্চা, তুমি অ্যাডভোকেট, তুমি উকিল, তুমি শিক্ষিত মানুষ হয়ে মদ যদি খেয়ে নিয়ে বাড়িতে আসো তোমার বিবিকে তুমি মারবে, তোমার বাচ্চাকে তুমি মারবে। সমাজের মানুষ তোমাকে অ্যাডভোকেট বলে ডাকবে না, সমাজের মানুষ তোমাকে খারাপ বলবে, সমাজের মানুষ তোমাকে অশিক্ষিত বলবে। তাই তো নবী আমার এত বড় বৈজ্ঞানিক আল্লাহ নবী আমার সাবধান করে জানিয়ে দিয়েছিল বাবা সাহাবারা খবরদার মদ কোনোদিন পান করতে যেও না, এটাকে হারাম হারাম বলা হয়েছে, এই হারামটাকে কোনোদিন পান করবে না। কিন্তু আজকের এমনও সমাজে আছে মুসলমান ঘরে ছেলেরাই আবার মদ পান করে। আবার যদি জিজ্ঞাসা করা হয় কিসের জন্য তুমি পান করছো, এটা ইসলামে হারাম নিষেধ করা হয়েছে, সেই বাচ্চাটা বলে আমার মনটাকে ফ্রি করার জন্য, আমি অনেক টেনশনের মধ্যে রয়েছি, আমি অনেক অসুবিধার মধ্যে রয়েছি, টেনশন মুক্তি করার জন্য আমি মদটাকে বেছে নিয়েছি। খবরদার এই যুবক বলে শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিল টেনশন অতিরিক্ত যদি হয় আল্লাহর ঘরে যাও, আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে কাঁদো কাঁদো। বান্দা তুমি যখন আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজটা পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দেবে, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যখন আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদের কোনো জিনিসের অভাব রাখি না, আমি আল্লাহ পাক সাথে সাথে তোমাদের আশাগুলোকে কবুল করে নিই। যে তোমরা কষ্টের মধ্যে রয়েছো, যে অসুবিধার মধ্যে তোমরা রয়েছো, আমি আল্লাহ সাথে সাথে তোমাদের অসুবিধাকে দূরে সরিয়ে দিই। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এই যুবকেরা আব্বারা তরুণেরা, এই আমার রাসূলুল্লাহ দুটো জিনিস থেকে নিষেধ করেছিল, সেই জন্য সাহাবাদের ঈমান কেমন ছিল দেখেন। আল্লাহ নবী সাহাবাদের ঘরে সেই সময় ফেশনা সরিয়ে দেওয়ার জন্য, আমার রাসূলুল্লাহ থেকে সাহাবাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য ওই ইহুদিরা অনেক রকমের চক্রান্ত করেছিল। তাদের ঘরের বাচ্চারা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে প্রেম করে বসেছে, আল্লাহ নবীর সঙ্গে প্রেম করে বসেছে। তাদের বাপেরা বলছে আমার সন্তান আমার কথা শোনে না, আমার কাজ করে না, আমার সন্তান আমার কথা শুনবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে গিয়ে বসে রয়েছে, আমার সন্তানকে উপযুক্ত ব্যবস্থা করব। এক এক বাবারা শুনে রেখে দাও, মানুষ জাতি ইমানদারেরা শোনো বাবা, এক একটা সাহাবাকে ওই ইহুদিরা অনেক বড় বড় অন্যায় অত্যাচার করার পরেও তাদের দলে তারা আনতে পারেনি, কেননা তারা মুহাম্মদ রাসূলুল্লাহর কথাতে এমন মুগ্ধ হয়ে গিয়েছিল তাদের জান চলে যাবে, ঈমান হারা হতে রাজি নয়। আরো জোরে হবে সুবহানাল্লাহ। এই যুবক শুনে গেল, শোনো তাদের ঈমান কেমন ছিল, আজ আমার আপনার ঈমান কেমন হয়েছে। বা আজকে আমরা টাকার লোভে দুনিয়ার মানুষেরা অনেক দুনিয়ার কাজের মায়ায় পড়ে অনেকে আমরা নামাজ, ঈমান, রোজা, ঈমান, হজ, ঈমান, যাকাত, এগুলো ঈমান, এগুলো আমল, এগুলো পর্যন্ত আমরা ছেড়ে বসে আছি। এই যুবকেরা শুনে রেখে দাও, তাদের ভিতরে কতটা প্রতিভা ছিল, তারা কেমন রাসূলকে ভালোবেসেছিল। একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এই যুবকেরা শোনো, আল্লাহ নবী সাহাবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, ইহুদিরা ধরে নিয়ে ওই সাহাবীটাকে বন্দী করে রেখে দিয়েছিল। এই যুবক শুনে রেখে দাও, তারা আলোচনা করছে মুহাম্মদ রাসূলকে
সরাতে গেলে একটা ওষুধ লাগবে, ওই ওষুধের নাম হলো মেয়ে ছেলে। কেননা মোল্লারা বেশি মেয়েদের পাল্লায় পড়ে, মেয়েদের সাথে বেশি সম্পর্ক রাখে। এদেরকে সরাতে গেলে মেয়ে দিয়ে সরাতে হবে, অন্য কোনো জিনিস দিয়ে সরানো যাবে না। একটা মক্কার সুন্দরী নারীকে নিয়ে আসলো, ওই ইহুদিরা সুন্দরী নারীকে অফার দিল, যদি ওই ব্যক্তিটাকে তুমি তোমার দিকে আকর্ষণ করে নিয়ে আমাদের দরবারে আমাদের দলবদ্ধ যদি করতে পারো, অবশ্যই কোটি কোটি টাকা তোমাকে ইনাম দেওয়া হবে, উপহার দেওয়া হবে। তুমি কি এটা করতে পারবে? ওই সুন্দরী নারী বলেছিল, চিন্তা করবেন না, আমি মক্কার সুন্দরী নারী, আমার কাছে কোনো ব্যাপার না, একটা পুরুষকে কায়দা করা আমার কাছে কোনোই ব্যাপার নয়। সহজ সত্যি তো তাই। একটা মেয়ে ছেলে 70টা ছেলেকে নিয়ে জাহান্নামে যাবে, কথা শুনছেন? আল্লাহর নবী আমার যখন মেরাজে গিয়েছিলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, মেয়েরা বেশি বেশি জাহান্নামী, কথা শুনছেন বাপ? বেশি বেশি জাহান্নামী। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, মা বোন সাবধান হও, তোমাদের অধিকার পৃথিবীর কোনো মানুষ দেবে না, তোমাদের অধিকার মুহাম্মদ রাসূল তোমাদেরকে দিয়েছে। একটু জোরে হবে না? আহা, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবাদের বোঝাতেন। তাই এক একটা সাহাবার স্ত্রী তারা বাড়িতে সাহাবাদের কথা শুনতেন আর মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতেন, প্রেম করতেন। তাই তেনাদের মধ্যে অভাব দেখা দিয়েছিল, কিন্তু মুহাম্মদ রাসূল ঈমান নামক নিয়ামত থেকে সরে যায়নি। ঈমানদার তারা, ঈমান নামক নিয়ামত থেকে তারা পিছনে হটেনি। সেই কিতাবের মধ্যে রয়েছে, এক সাহাবী আল্লাহর হুকুম করার জন্য মসজিদে নববীতে যায়, আবার বাড়িতে আসে, যায় আসে। জিজ্ঞাসা করা হলো যে আপনি মসজিদে নববীতে যাচ্ছেন, নামাজ পড়ে আপনি চলে যাচ্ছেন, ব্যাপারটা কি? বাবা, আমি এই জন্য চলে যাচ্ছি, আমার রাসূল বলেছে কোনোদিন নামাজ কাজা করো না। কেন? নামাজ হলো আল্লাহর হুকুম, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের স্তম্ভ, খুঁটিটাকে যদি মজবুত করে ধরে রাখতে পারো তাহলে তোমার ঈমান ঠিক থাকবে। নামাজবিহীন ঈমান নয়, নামাজবিহীন আমল নয়, নামাজবিহীন আল্লাহর ওলি হওয়া যায় না। নামাজ যাদের ভিতরে আছে তারাই প্রকৃত ঈমানদার। জোরে হবে না? তাই নবীর সাহাবীটা বারবার চলে যায় আসে। জিজ্ঞাসা করার পরে তিনি হাউমাউ করে কেঁদে বলেছিলেন, রাসূল বলেছেন যারা মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়বে 27 গুণ সওয়াব বেশি পাবে। যত জামাতের কাতার বাড়বে তত সওয়াব আল্লাহ বেশি দেবে। আজকের অনেকে মসজিদে যাই না, বাড়িতে নামাজ পড়ি। কেন পড়ছি? বয়স হয়ে গেছে, তাই বয়সকালে সব নামাজ পড়বো, রোজা রাখবো, আপনার বয়স হয়ে গেলে তবে হজে যাব। এখন জোয়ান বয়স, এখন এসব করার সময় নাকি? এই জলসা এসে বসার সময় এখন? বয়স হোক তারপরে, বয়স হয় না তো এখন দুনিয়াদারি করার সময়, রক্ত গরম, দুনিয়াদারি করব। বাবা, এই বয়স হয়ে গেলে তুমি নামাজ পড়তে যাবে আশা করছো? বয়স হয়ে গেলে হাঁটুর যন্ত্রণা বাড়বে, কোমরের যন্ত্রণা বাড়বে, ইচ্ছা হবে যে মসজিদে গিয়ে নামাজ পড়ি, কিন্তু যেতে পারবে না, লাঠি নিয়েও যেতে পারবে না, আফসোস করবে। তাই নবী আমার বলেছিল, বাবা সাহাবারা, এই জওয়ানি অবস্থায় যদি 1 রাকাত নামাজ পড়ো 70 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তোমাদের নসিব করবে। জওয়ানি বয়সে যদি আল্লাহর কাছে হাত তোলো, এই হাত তোলাটা আল্লাহর দরবারে কবুলিয়াতের জায়গায় পৌঁছাবে। আজকে জওয়ানি বয়সটাকে আমরা দুনিয়ার কাজে, মেয়ের পিছনে, মোবাইলের পিছনে, দুনিয়ায় টাকা ইনকাম আদি করতে করতে জীবন যৌবন শেষ করে দিয়েছি। আর বয়স হয়ে গেছে, এইবারে বলছি আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, সব কমপ্লিট করে ফেলেছি, চলো এবার হজে যাব। আপনাদেরকে আঘাত দিচ্ছি না, জানেন আরবে বেশিরভাগ দেখা যায়, বাংলাদেশ আর ইন্ডিয়ায়, এই দুই জায়গার, দুই দেশের হাজিদেরকে দেখা যায় বয়সকালে, জওয়ান বয়সে এনারা হজ করতে যায় না। অথচ জওয়ানি বয়স যারা, কোটি কোটি টাকার মালিক আমার পশ্চিমবাংলায় আছে না নেই? ভারতে আছে না নেই? বাংলাদেশেও রয়েছে। কিন্তু তারা কি করে? জওয়ানি বয়স যায় না, জওয়ানি অবস্থায় বড় বড় গাড়ির পিছনে ব্যয় করে, মেয়ের পিছনে ব্যয় করে, মদের পিছনে ব্যয় করে, টাকার পিছনে ব্যয় করে, দিয়ে দাড়িটাকে পেকিয়ে ফেলে। এবারে আল্লাহ ভীরু হয়েছে,
এইবারে ধর্মর একটুখানি ভয় হয়েছে, না বাবা মরে যাব, শেষ হয়ে যাব, আল্লাহ কবরে রেখে আসবে, আমার সাথী কেউ হবে না, এবার কি হবে না, এবারে আল্লাহ বিল্লাহ করি, চ টিকিট কাট, এবারে হজে যাব, টিকিট কাটো হজে যাব। এইবার হজে যাচ্ছে। বাবা মুরব্বী অবস্থায় হজে যাওয়া ঠিক নয়, কারণ তোয়াবও করতে পারবেন না, সাইও ভালো করে করতে পারবেন না, হুইল চেয়ার দেবে, ওই হুইল চেয়ারে করে মজা আছে বাবা, নিজের পায়ে হেঁটে হেঁটে তোয়াব করার মজা, সাফা মারওয়া সাই করার মজা, আসমান আর জমিনের পার্থক্য আছে, বলেন না গো বাবা। এই জওয়ানি অবস্থায় ইবাদত করব, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে জওয়ান ছেলেরা বলো ইনশাআল্লাহ, মুরব্বীরা মিলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাহাবীর কথাটা বলতে গিয়ে অনেক দূরত্বে চলে আসছে। নবী সাহাবীকে বন্দী করেছে, আর এরা ইহুদিরা, এরা চক্রান্ত করেছে, সুন্দরী একটা মেয়েকে নিয়ে আয়, মেয়েকে নিয়ে এসে তাকে তওজ করে নিয়ে সব বুঝিয়ে বাজিয়ে দিয়ে একটা ঘরের ভিতরে বন্দী করে দিয়েছে। যাও কোনো প্রকারে কায়দা করে দিতে হবে, ব্যাস কায়দা করলেই কোটি কোটি টাকা। বেচারা গেছে ভিতরে, ভিতরে গিয়ে দেখে না আল্লাহ নবী সাহাবীটা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে দাঁড়িয়েছে। ভাই এখানে একটা কথা ক্লিয়ার করে দিই, কেন আমরা সবাই নামাজ পড়ি তো নাকি, এটাও বলার দরকার আছে। নামাজের সিস্টেম অনেকজন জানি না। ভাই মসজিদে যখন আমরা নামাজ পড়ি, ইমামের পিছনে ইক্তেদা আগে করে ফেলি, রুকুতে আগে চলে যাই, ইমামের আগে সিজদায় যাই, হয় না হয় না, এরকম আছে না নেই? খবরদার, ইমামের পরে আপনারা রুকু সিজদা করবেন। আর সিস্টেমটা কি, যখন আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধবেন, তিনটে আঙ্গুল উপরে থাকবে, আর এই আঙ্গুল কোড়ে আঙ্গুল, এই দুটো আঙ্গুল ভালো করে মজবুত করে ধরবেন, ধরে ছেড়ে দেবেন, নাভির উপরে থাকতে পারে নিচেও থাকতে পারে, ছেড়ে দেবেন, ঠিক আছে? এই পদ্ধতিটা আপনারা মনে রাখবেন। আর দ্বিতীয় ছোট্ট ভাষায় আপনাদের একটুখানি বলে দিই, আপনারা কষ্ট পাবেন না, কেন আপনারা নামাজের সিস্টেম জানেন, তবু একটু শিখিয়ে দিচ্ছি। শুদ্ধ নামাজ আমাদের পড়তে হবে, শুদ্ধ নামাজ না হলে ওই নামাজ কিন্তু আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহর নবী নামাজ শিখিয়েছিল, যখন তোমরা নিয়ত বেঁধে নেবে, সানা পড়বে, ইমামের পিছনে চুপ করে থাকবে, ইমাম সাহেব যখন রুকুতে যাবে তোমরা রুকুতে যাবে। ও ভাই, যখন আমরা রুকুতে যাই, রুকুতে গিয়ে কি করি বলেন তো? নজরটা কোথায় থাকে? কোথায় থাকে? একবার ডান দিক, একবার বাম দিক, কে এদিকে চুল করছে, কে নামাজ পড়ছে, কে কিরকম নামাজ পড়ছে, এইদিকে এইদিক করে নজর রাখি না। যখন আপনারা রুকুতে যাবেন, দুই পায়ের মাঝখানে নজর রাখবেন, দুই পায়ের মাঝখানে। আর যখন নিয়ত বেঁধে দাঁড়াবেন, কোথায় নজর রাখবেন? কোথায়? সিজদার জায়গায়, না মেম্বারের উপরে? কোথায় কোরআন শরীফ আছে, কোথায় টিকটিকেটা হেঁটে হেঁটে যাচ্ছে সেই টিকটিকের দিকে, কোথায় আবার সময় পায় না তো এসে নিয়ত করে নিয়ে দেখছে মেম্বারে এই যে লেখাটা আছে খুব সুন্দর হয়েছে, জানি মনে মনে করছে খুব সুন্দর লেখাটা, বই পড়াও শুরু করে দিয়েছে, শুনছেন না? খবরদার, খবরদার, নামাজের নিয়তের পরে চুপ, আল্লাহ থাকবে সামনে, দুনিয়া থাকবে পিছনে, কথা বুঝছেন? খুশুর সঙ্গে নামাজ পড়ার চেষ্টা করুন। আজকে নামাজ পড়ছি, কবুল হবে কিনা সেটা আল্লাহ বিচার করবে, আমি বলতে পারবো না, তবে নামাজটা শুদ্ধ হচ্ছে না, কথা শুনছেন? নামাজে যখন নিয়ত করব, সেজদার দিকে নজর থাকবে, বুঝলেন? রুকু করব, দুই পায়ের মিডিলে থাকবে। এইবারে আমরা যখন সেজদায় যাব, সেজদায় গেলে অধিকাংশ মানুষ কি করে জানেন? আগে হাতটা দেয়, আগে হাত দেয়, তারপরে কপাল লাগায়, এই তারপরে হাঁটু লাগায়, তারপরে কপাল লাগায়, নয়। সিস্টেম শোনেন, আগে হাঁটুটা আস্তে করে রাখতে হবে, তারপরে সেজদার জায়গায় হাতকে এরকম জড়ো করে আস্তে করে কিছুটা তফাৎ, কিছুটা পার্থক্য রেখে হাতটাকে রেখে আপনার নাক, আপনার কপালটা আগে ঠেকাবেন, কথা শুনছেন? আগে নাক, তারপরে কপাল, বুঝছেন? আগে নাক যাবে, তারপরে কপাল, কপাল আর নাকটা ঠেকিয়ে রাখবেন। এবার আপনার নজরটা কোথায় রাখবেন ভাই? কোথায় থাকবে? নাকের দিকে। কোথায় থাকবে? নাকের দিকে। ওই সেজদায় গিয়েও ডান দিকে একবার নজর যাচ্ছে, বাম দিকে একবার নজর যাচ্ছে, এরকম করলে হবে না, নাকের দিকে নজর। তারপরে আপনারা কি করবেন? সেজদা থেকে উঠবেন। সিস্টেম কেমন? সেজদা থেকে যখন উঠবেন তখন আগে কপালটা তুলবেন, তারপরে নাকটাকে তুলবেন, তারপরে আদবের সঙ্গে বসবেন। কিন্তু এখানে একটা জিনিস ছেড়ে যাচ্ছে, আমরা সচরাচর দেখতে পাচ্ছি কি, রুকুতে গিয়ে দাঁড়াতে হয় না, দাঁড়াতে হয় না? বলুন, একটু কথা বলুন। দাঁড়ান তো সব, দাঁড়িয়ে সাথে সাথে আমরা সেজদায় যাই, ওয়াজিব তরফ করা হবে।
দাঁড়িয়ে সাথে সাথে সিজদা করা ওয়াজিব, তরক করার গুনাহ হবে। সাবধান হন। রুকু থেকে 3 তাসবিহ পরিমাণ দাঁড়াতে হবে। কত তাসবিহ পরিমাণ? 3 তাসবিহ পরিমাণ। শুধু খামাকা দাঁড়িয়ে থাকবেন কেন? আমার নবী শিখিয়েছে রব্বানা, বলুন রব্বানা লাকাল হামদ। এটা পড়ার পরে আবার একটা পড়বে, কি? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা হালকা হালকা পড়তে পড়তে 3 তাসবিহ পরিমাণ আদায় করা হবে। ওয়াজিবও ছুটে যাবে না, নামাজটাও হয়ে যাবে। এইবারে আপনারা সিজদায় গেলেন। সিজদায় গিয়ে কি পড়েন? বলুন বলুন, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন আমার সাথে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আলা হামজানা, আইন আইন বার করবে, আইন আ'লা আ'লা আ'লা, ঝটকা দেবেন, আ'লা হামজা বলে ফেলে, আলা 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 বললে হবে না, এটা শুদ্ধ নয়। কোরআন তারতিলের সঙ্গে পড়তে হবে। ওয়ারাতিল কুরআন তারতিলা, তারতিলের সঙ্গে কোরআন পড়াটা আল্লাহ গ্রহণযোগ্য। তারতিলের সঙ্গে যে ভালো করে কোরআন পড়বে সে ফার্স্ট প্রাইজ পায়। কি গো জানেন না? ইন্টারন্যাশনাল প্রোগ্রাম যখন হয় তখন সুস্থভাবে তারতিলের সঙ্গে যে ব্যক্তিটা, যে বাচ্চাটা কোরআন তেলাওয়াত করে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় বা 3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। তাই যত ভালোভাবে কোরআন পড়া যায়, যত শুদ্ধভাবে, তাই তো মাদ্রাসাগুলো করা হয়েছে। এই মাদ্রাসায় ছেলেরা ভালোভাবে শুদ্ধভাবে কোরআন শিখতে পারবে। অন্য কোনো মেয়েদের কাছ থেকে অতটা ভালো শুদ্ধ শিখতে পারবে না। তাই কোরআনটাকে তারতিলের সঙ্গে পড়বেন। সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার পড়বেন, এর বেশি নয়। এইবারে আসুন আপনার সিজদা থেকে এবারে আপনারা বসবেন। ভাই 3 তাসবিহ পরিমাণ ওখানেও বসতে হবে। 3 তাসবিহ পরিমাণ বসাটা ওয়াজিব। যদি আপনারা ওয়াজিব তরফ করে দেন, ওয়াজিব তরফ করার গুনাহ হবে। খামাকা বসে থাকবেন কেন? আমার রাসূল শিখিয়েছে, কি পড়েন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। আমার রাসূল শিখিয়েছে। খামাকা বসে থাকবে কেন? তুমি এই দোয়াটা পড়বে, আবার গিয়ে সিজদা করবে। সিস্টেমটা মনে থাকলো তো বাপ? এইরকম ভাবে নামাজ পড়বেন। ফাটাফাট গিয়ে সিজদা দেবো, রুকু দেবো, এইরকম সিস্টেমটা করবেন না। তাহলে আসে যে কথা আমি বলছিলাম, এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী ঘরের ভিতরে বন্দী রয়েছে। ওই নারীটা কি দাঁড়িয়ে গেল? আল্লাহ নবী সাহাবী নামাজে রত হয়ে গেছে। কি করছে ভাই? নামাজ পড়ছে। নামাজ যে ব্যক্তি পড়ে, নামাজের মধ্যে যেন নামাজ পড়ে, নামাজের মতো করে যেন নামাজ পড়ে। কেন? সে ব্যক্তিটার স্মরণ রাখা দরকার নামাজটা হলো আল্লাহ পাকে হুকুম। বান্দা যখন নামাজে দাঁড়াবে আল্লাহর সঙ্গে দিদার করছে। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, খবরদার নামাজ পড়ার সময় এদিক ওদিক ধ্যান রাখলে হবে না। কোথায় বাইক চুরি হয়ে যাবে, কোথায় মসজিদে জুতো চুরি হয়ে যাবে, কোথায় আমার টাকা চুরি হয়ে যাবে। এই যুবকেরা, এইরকম ভাবে নামাজটা পড়বেন না। কেননা আমার নবী নিষেধ করেছে, নামাজ যখন পড়ে বান্দার সঙ্গে আল্লাহ দিদার হয়। শুধু দিদার হয় না, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, বান্দা যখন নামাজ পড়ে, সূরা ফাতিহা যখন পড়ে, আল্লাহর সাথে বান্দার সাথে ডাইরেক্ট কথা হয়। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এই যুবকেরা, ও আমার নবীর প্রেমিকেরা, ওই সাহাবীটা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, ওই মেয়েটার সামনে দাঁড়ানো। চলুন তো দেখি, একজন মেয়ে ছেলে যদি আমার কাছে আসে অবশ্যই তার সঙ্গে কথা বলার একটু ইচ্ছা হয়। এই যুবকেরা, ওই সাহাবীটা নামাজ পড়ছেন, একবারও কিন্তু মেয়ের দিকে তাকালেন না। একদিন হয়ে গেল, তিনি নামাজ 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 পড়েই যাচ্ছেন। ইহুদিরা খাবার দিল না, ইহুদিরা পানিও দিল না, তাকে বন্দি করে রেখে দিয়েছে জেলের ভিতরে, যেমন কাইদিরা থাকে। এই যুবকেরা, জেলে তো গেলে পানি দেয়, খাবার দেয়। এই যুবক বন্দি করে রেখে দিয়েছে সাহাবীকে, খাবার দেয় না, পানি দেয় না। শুনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবী নামাজ পড়ছে, আল্লাহর কাছে সাহায্য চাইতে লেগেছে। এই যুবকেরা, ওই নারীটাও যথাযথ সময়ে খেয়ে দিয়ে আবার এসে আবার সাহাবীর ঈমানটা লুটার চেষ্টা করছে। আবার সাহাবী সামনে দাঁড়িয়ে রয়েছে, কোনো মতে সাহাবী ওই মেয়েটার সঙ্গে কথা বলছেন না। এই যুবক শুনে রেখে দাও,
তারিখে দেখতে পাওয়া গেল ওই মেয়েটা উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে যাওয়ার পরেও আল্লাহ নবী সাহাবীর সামনে দাঁড়ালো, তবু সাহাবী একবারও তাকালেন না। কেমন ঈমান, শুনে রেখে দেন, তিনাদের ঈমানের জন্য, ভালোবাসা প্রেমের জন্য আল্লাহ তিনাদের ঘরে জান্নাতি বলে ঘোষণা দিয়েছিল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দেন, এমন করে একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। ও যুবক শুনে রেখে দাও, 4 দিনের মাথা আল্লাহ নবী সাহাবী মেয়েটার সঙ্গে মোটেই কথা বলে না। ওই মেয়েটা এসে আল্লাহ নবী সাহাবীর কাছে বসে বসে ভাই বলে সম্বোধন করে ডেকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, ওই আমার সঙ্গে আপনি কথা বলছেন না, দীর্ঘ 4 দিন হয়ে গেল, আমার সঙ্গে একটাবার আপনি কথা বললেন না। আল্লাহ নবী সাহাবীর মুখের কথা শুনে রেখে দাও। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমার নবী পাকের সাহাবী বলেছিল, ওগো আমার বোন, তুমি আমার বোনের না, কোনোদিন কথা তোমার সঙ্গে বলবো না, কেননা আমার ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী শিক্ষা দিয়েছে, যদি তোমার বিবাহ করার হয় বিবাহ করে নাও, বিবাহ করাটা হলো সুন্নাতে মুআক্কাদা। বিবাহ করে নিয়ে তোমার স্ত্রী, তোমার বাচ্চা, তোমার পরিবারকে নিয়ে তুমি সংসার করো, সওয়াব পাবে, নেকি পাবে। কিন্তু পর নারীর সঙ্গে সম্পর্ক করে তোমার ঈমানটাকে নষ্ট করে দিও না। তাই আমার হাবিব শিক্ষা দিয়েছে, আমার জান চলে যাবে, আমি তোমার দিকে তাকাতে পারবো না। আমার রাসূলুল্লাহ তাকাতেও নিষেধ করেছে। জিনার গুনাহ আল্লাহ নিবে, কাল কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমি উত্তর দিতে পারবো না। আল্লাহ আমাকে জাহান্নামে যদি দেয়, এই আমলের কারণে, এই গুনার কারণে আমি যদি জাহান্নামে যাই, তাহলে আমার রাসূলুল্লাহর কাছে আমি অপমান হয়ে যাব, অপদস্থ হয়ে যাব। তাই তো আমার ভয় হয়, তাই তোমার সঙ্গে আমি দেখা করিনি, তোমার দিকে একবারও তাকাইনি। এই যুবকেরা, তরুণীরা, শুনে রেখে দাও, সেই সময় মেয়েটা বলেছিল, ওগো আমার সোনার ভাই, তুমি এমন করে বলছো, আমার ভুলটা ভেঙে গিয়েছে। কেননা আমি একটা নারী, আমি যখন মক্কা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, মক্কার সমস্ত জওয়ান ছেলেরা আমাকে দেখে আকর্ষণ করে, আমাকে দেখে টিটকারি মারে। কিন্তু তুমি এমন ভালো, তুমি একবারও আমার সঙ্গে কথা বললে না। ও ভাই আমার, আমি তোমার প্রতি আকর্ষণ হয়ে গেছি, আমি তোমাকে ভাই হিসেবে ভালোবেসে ফেলেছি। ও ভাই, তোমার নবীকে তুমি আমাকে একবার দেখা করাও। এই যুবক ওই মেয়েটার সাথে এমন করে দুইজনে চুপি চুপি পালিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির হলো। এই যুবক শুনে রেখে দাও, ওই মেয়েটা সুন্দরী নারীটা আমার রাসূলুল্লাহকে দেখে, আমার রাসূলুল্লাহর কথাটা শোনার সাথে সাথে ওই মেয়েটা আওয়াজ দিয়ে বলতে লেগেছে, আমিও আল্লাহ দাসত্ব করব, আমিও মুহাম্মদ রাসূলকে প্রেম আজকে থেকে করব। আল্লাহ নবী আমার পর্দার সাথে বলতে লাগলেন, বলো আমার মা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই মেয়েটার সাথে সাথে কলেমা পড়ে ঈমানদার হয়ে গিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, কেমন করে ঈমানদার হলো? ইসলামে তাদের তরবারি মারা হয়নি, হাত দেওয়া হয়নি, আঘাত দেওয়া হয়নি। ঈমান এনেছে কেমন? মুহাব্বতে পাগল হয়ে গেছে, তাদের কথার দ্বারায়, তাদের চোখের ইশারার দ্বারায়। এই যুবকেরা, কোনো মানুষ কষ্ট পায়নি, হাতের দ্বারায়, পায়ের দ্বারায় কোনো মানুষ কষ্ট পায়নি, শুধু দেখে ইসলামকে চিনে মুহাম্মদ রাসূলকে প্রেম করে ফেলেছিল। তাই তো তারা দেখে একে 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 ইসলামটাকে নিজের করে নিয়েছিল, মুহাম্মদকে আপন করে নিয়েছিল। এই যুবকেরা, আজকের অনেক আমার যুবক ভাই বসে আছো, আজকের দিনে তওবা করো, আর কোনোদিন আমি গুনাহ করব না। কেননা আমি জন্ম যখন নিয়েছি, মৃত্যু আমার হবে, কালও হতে পারে, পরশু হতে পারে, তরশুও হতে পারে, 5 দিন, 1 মাস, 2 মাস, 4 বছর পরে হতে পারে। ও রব্বুল আলামিন, আল্লাহ, ইমানি মজলিসে বসে আমি আজ থেকে তওবা করছি আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না। এই যুবকেরা, আজকে রাত্রিরে যদি আপনার মৃত্যু হয়, এই তওবার ওসিলা করে আল্লাহ কবর থেকে নিয়ে
ইয়াউমাল কিয়ামত পর্যন্ত তোমার আমার শাফাআতকারী নবী হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা, সময়ের দিকে লক্ষ্য করে আর আমি আগে বাড়তে পারলাম না, তবে শুনলেন তো এইরকম ঈমান আমাদের তৈরি করতে হবে। সুন্দরী মেয়ে পেয়েছি বলে হেমলে তার কাছে যাব না, না না না, ওই রকম আদব ওই রকম ব্যবহার তোমরা করতে যেও না। তোমরা আল্লাহর রসুলকে যদি ভালোবাসো সেই হিসেবে চলো, সেই হিসেবে কাজ করো, অবশ্যই তোমরা মুক্তি পাবে, অবশ্যই তোমরা নাজাত পাবে। হ্যাঁ আমার বাপ ভাইরা, তাই আমার কমিটি, মাদ্রাসার কমিটি বলছিলেন, মাদ্রাসার কমিটি ফোন করে বলছিলেন, হুজুর একটা বক্তা অসুস্থ হয়ে গেছে, আপনি একটু করবেন। ভাই আমারও সারা রাত জাগা, প্রত্যেক দিন। কালকের মুর্শিদাবাদে ছিলাম আপনাদের, কাল উত্তর 24 পরগনা। ভাই চললো, আজ অনেক দিন ধরে রাত জাগার শরীর, রাত্রিরে শুতে পারি না। আপনারা মনে করেন হুজুররা খুব ইনকাম করছে, খুব কামাই করছে। ভাই আপনাদের জানা নেই, আপনারা যে টাকা পয়সা দেন এ দিয়ে আমরা ঘর বাড়ি করতে পারিনি রে বাপ। আমাদের পিছনে অনেক এতিম মানুষ লাইন দিয়ে থাকে, অনেকে আমাদের পিছনে থাকে জানেন, জানি না, আল্লাহ ভালোবেসে হয়তো এতিম মিসকিনদের পাঠায়। এই আপনাদের কষ্টের টাকাগুলো 2 ঘন্টা 2.5 ঘন্টা সব টাকাগুলো নিয়ে জমি রেখে দিয়ে তারা এসে বললো আমার ঘরে খাওয়া হয়নি, নিয়ে যা। কার বলে বিয়ে হয়নি, নিয়ে যা। হুজুরদের দয়া একটু বেশি জানেন তো, হুজুরদের মায়া একটু বেশি। আবার অনেকে মনে করে হুজুররা গাড়ি চড়ে ঘুরছে, ঘর করছে, বিশাল ব্যাপার। ওরে বাপরে বাপ, কিছু নেই বাবা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সমাজের কাজ করতে করতে সব শেষ। যাই হোক, রাত জাগা শরীর আমার দ্বারা আর অসম্ভব। যা বলেছি আল্লাহ যেন কবুল করেন। তবে একটা কথা বলি সর্বশেষে, আল্লাহর ঘর হলো মসজিদ। কি কথা বলেন না গো, আল্লাহর ঘর কি গো? মসজিদ। মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে সে যেন কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে নাজাত এবং মুক্ত করে দেয়। এটা বলুন সুবহানাল্লাহ। যারা মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখলো তারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী হয়ে জান্নাতে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। এই মাদ্রাসা গ্রামে আছে, আপনাদের কষ্ট আছে নাকি? কোনো দুঃখ নেই তো? এই মাদ্রাসা আরো ভালোভাবে সুন্দরভাবে চলুক, আপনারা গ্রামের মানুষ চান না? চান না? বলেন, একবার বলেন, চান না? চান না? তাই কমিটি ভাইরা আমার কাছে একটু আবদার করেছে, হুজুর শেষের দিকে একটু বলবেন, ইমানদাররা তো থাকেন, মাদ্রাসা ভক্ত, মাদ্রাসাকে ভক্তি অনেক মানুষ করেন, একটু বলবেন আল্লাহ যার দ্বারায় যা করায়। কেউ আছেন 5টা 1000 টাকা? মাদ্রাসার জন্য হয়ে গেছে, ও জলসার জন্য। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মাদ্রাসার জন্য কালেকশন হয়ে গেছে ভাই। আমাকে জলসার জন্য, মানে আগামী বছরের জলসার জন্য আমাকে বলেছে। আচ্ছা ঠিক আছে, 5000 টাকা নয়, 1000 টাকা করে 10 জন। কেউ আছেন? 1000 টাকা করে। জোয়ান ছেলে এতজন আছো, আমার বাপের এতজন। এই কি নাম লিখেছে? কেউ হাত তুলেছে? একজন তোলেন, তোলেন, আল্লাহর নাম করে চলেন না। এই জলসাটা হচ্ছে কি গো, আপনারা খুশি তো নাকি? আর আপনাদের গ্রামের ঐতিহ্য, জলসা, টাকা পয়সা যা কিছু খরচা করবেন আপনাদের গ্রামের নাম হবে, সওয়াব হবে। আর জলসা যে জায়গায় হয় আল্লাহর রহমত বর্ষিত হয়। জলসার ওসিলা দিয়ে, আল্লাহর নামের ওসিলা দিয়ে, নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহ গজব যদি দিয়ে থাকে গজবটাকে তুলে নেয়। কথা শুনছেন? বলুন এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ভালো কাজ করতে গেলে পয়সার দরকার আছে। আগামী বছর জলসার জন্য 1000 টাকা। কেউ আছেন? আমার বাপ কেউ আছেন? এই মিডিল থেকে, সামনে পিছনের থেকে কেউ আছেন বাপ? নামটা একটু বলেন না। নবীর মেহমান, ইমানদার ব্যক্তি কেউ আছেন? এতগুলো মানুষ, এতগুলো মানুষের মধ্যে কেউ নেই? হ্যাঁ, কি এটা? আগের বছর জলসার জন্য, মাশাআল্লাহ, আগের বছর জলসার জন্য এই সমস্ত আমার ভাই বা বাপ নাম দিয়েছে। সাহারুল ইসলাম 1000 টাকা। বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। মোহাম্মদ সাইফুল ইসলাম 1000 টাকা। বলুন মারহাবা। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। মোহাম্মদ শফিকুল ইসলাম 1000 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জিয়াউল হক ছোট্টু 1000 টাকা। বলুন মারহাবা। আরো জোরে হবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ। মনিরুল 1000 টাকা। বলুন মারহাবা। আকরাম হোসেন 500 টাকা। মাশাআল্লাহ। সুজা মল্লিক 2000 টাকা। বলুন মারহাবা।
আরো জোরে বলেন নারী দেখবে আব্বাস উদ্দিন 500 টাকা, জোরে বলুন মারহাবা। মাশাআল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 9 জন 1000 টাকা 2000 টাকা 500 করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। 500 টাকা করে কেউ আছেন? মাশাআল্লাহ কমিটি ভাইরা তো নাম লিখিয়েছেন বা অনেকজন নাম লিখিয়েছেন, লজ্জার কোনো বিষয় নেই ভাই, দোয়া করে দেবো। বেশিক্ষণ সময় আপনাদের নেব না, মূল্যবান সময় অনেকক্ষণ আপনারা দিয়েছেন, আল্লাহ কবুল করে। 500 টাকা করে, 500 টাকা, 500 টাকা কেউ নেই? আইয়ে না, দেখেন তো পিছনে একজন তুলেছে, এনার নাম কি? এনার নাম নুরুদ্দিন মল্লিক। 500 টাকা, বলুন মারহাবা। জোরে হবে না? নারী দেখবে আমার নুরুদ্দিন ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ তার শরীরকে সুস্থ রাখেন, জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করেন। আমার নুরুল ভাইকে আল্লাহ তার পয়সাতে বরকত নসিব করেন, বলুন আমিন। আপনার নাম কি? ওইদিকে ওইদিকে কি নাম? আজিজুল ভাই। আজিজুল ভাই আমার 500 টাকা, বলুন মারহাবা। আজিজুল ভাই আমার 500 টাকা, বলুন মারহাবা। নারী দেখবে আজিজুল ভাই 500 টাকা আগামী বছর জলসার জন্য দিয়েছে। কি গো আপনারা খুশি তো নাকি? মাশাআল্লাহ, আমার আজিজুল ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহ তাআলা হায়াতকে দারাজ করুন, ওনার টাকা পয়সা ইনকাম আদিতে বরকত নসিব করুন, বাচ্চা কাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে দিন গুজার করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মিকাইল মল্লিক, মিকাইল মল্লিক 500 টাকা, বলুন মারহাবা। নারী দেখবে আল্লাহ তাআলা দানকে কবুল করেন, বলুন আমিন। মিকাইল মল্লিক 500 টাকা। নিজামউদ্দিন মল্লিক, মিকাইল ভাই আমার মিকাইল বাবু 500 টাকা, বলুন মারহাবা।